শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজারাত দাম ও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ইন্নাশ শাইতানা নিশ্চয়ই শয়তান ইয়াজরি মিনাল ইনসানি মাজারাত দাম শয়তান মানুষের ভিতরে চলাফেরা করে শিরা উপশিরায় রক্ত চলাফেরা করার মতো। এরপরে তো মানুষের ভিতরে নাফস আছে, নাফসের তো একটা চাহিদা আছে না নেই? জোর করে বলেন। দৃশ্যটা চোখে পড়ে গেল আনসারী সাকাফির স্ত্রী গোসল করে চুল কি ঝাড়ছিল, চুল বিন্যস্ত করে চুলের পানিগুলোকে চুলের পানিগুলোকে ফেলছিল। ওই সময় ফাওয়াকাত ফি নাফসিহি ফাদাখালা ওয়া লাম ইস্তাদিন হাত্তা ইনতাহা ইলাইহা। ওই সময় আনসারী উদ্যত হলো, এগিয়ে চলল সাকাফির স্ত্রীর দিকে এগিয়ে চলল। ও বাবাজিরা ভাইরা, এমনকি তাফসীরকাররা লিখেছেন فوضعت كفها على وجهها فقبل ظاهر كفها ثم ندم واستحيا فأدبر راجعا فقالت سبحان الله تعالى خنت أمانتك وعصيت ربك ولم تصل إلى حاجتك قال وندم على صنيعه فخرج يسير في الجبال ويتوب إلى الله تعالى من ذنبه حتى وافى الثقافي فأخبرته أهله بفعله فخرج يطلبه حتى دل عليه। এরপরে তাফসীরকারীর বিবরণ, এই আনসারী সাহাবী ওই মহিলাকে চুম্বন করার জন্য উন্নত হলো, এমনকি হাতটা বাড়িয়ে দিল, হাত দিয়ে সাকাফির স্ত্রীকে স্পর্শ করলো, হাতটাকে টেনে নিয়ে হাতে চুম্বন করলো। আল্লাহর বান্দী ওই মহিলা বলল, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহরে ভয় করো, তোমার কাছে আমার স্বামী আমাকে আমানত হিসাবে রেখে গেছে, তার পরিবারের দায়িত্ব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর সঙ্গে আমার স্বামী বার হওয়ার সময় তার পরিবারের দায়িত্ব তোমার উপরে অর্পণ করে গেছে, তুমি তার আমানতের খেয়ানত করছো। আনসারী সাহাবী বড় লজ্জায় পড়ে গেলেন। ঠিকই বলছে আল্লাহর এই বান্দী, আমার সাকাফি ভাই, আমার ইমানি ভাই, আমার ইসলামের ভাই, আমার কালেমার ভাই, তিনি আমার নবীর সঙ্গে যাবার সময়, সফরে বার হবার সময় তার পরিবারের দায়িত্বটা আমার উপরে দিয়ে গেছেন। আমি তার স্ত্রীর সঙ্গে বেয়াদবি করার রাস্তা বেছে নিয়েছি, আমি অশ্লীলতায় লিপ্ত হয়েছি, আমি নোংরামিতে লিপ্ত হয়েছি। নিজে প্রচন্ড লজ্জিত হলো, ওখান থেকে বেরিয়ে পড়লো। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে মনে রাখো, আমার নবীর ওই আনসারী সাহাবী পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে যে তওবা করতে লাগলো, আমার আল্লাহর কাছে তওবা করতে লাগলো। এদিকে আল্লাহর বান্দা আমার নবীর প্রিয় সাহাবী সাকাফি ততক্ষণে কামব্যাক করলেন। আমার নবী মদিনা মুনাওয়ারাতে ফিরে এলেন। ফাখবারাতুহু আহলুহু বিফিলিহি, আনসারী যা করেছে, সাকাফির স্ত্রী
সাকাফির স্ত্রী সাকাফিকে ডাক দিয়ে বলল, তোমার ইমানের ভাই, ইসলামের ভাই আমার সাথে এই ব্যবহার করেছে। ফাখরাজা ইয়াতুলুবুহু, আল্লাহর নবীর এই সাকাফি সাহাবী আনসারী সন্ধানে বেরিয়ে পড়লেন। ও বাবাজির ভাইরা, হাত্তাদুল্লা আলাইহি ফাওয়াফাকাহু সাজিদান ওয়া হুয়া ইয়াকুলু রব্বি যামবি 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 ذنبي قد خنت أخي فقال له قم يا فلان فانطلق إلى رسول الله صلى الله عليه وسلم فاسأله عن ذنبك لعل الله أن يجعل لك فرجا وتوبتان ديار نبي محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই নবীর সাকাফি সাহাবী আনসারীর সন্ধানে বেরিয়ে পড়লেন। আনসারী পাহাড়ের উপর সাজদায় যে নিজে বড় লজ্জিত অবস্থায় সাজদায় পড়ে শুধু চোখের পানি ফেলছিলেন। আর এই আনসারী সাহাবী মানে জোরে বলছিলেন, রে রব্বি যামবি 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 যামবি, ও রব্বুল আলামিন আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, কদ খুনতু আখি, আল্লাহ আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি, আল্লাহ আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি। রব্বি যামবি যামবি যামবি, আল্লাহ আমার গুনাহ। নবীর আনসারী সাহাবী সাজদায় পড়ে শুধু চোখের পানি ফেলছিলেন। সাকাফি মদিনার অলিতে গলিতে তাকে খুঁজে পায় না, আনসারীদের রাত পথে খুঁজে পায় না। পাহাড়ে রাস্তা দাঁড়ান করে পাহাড়ের উপর থেকে আনসারী সাহাবীর আওয়াজ শুনতে পায়, রব্বি যামবি 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 কদ খুনতু আখি, ও রব্বুল আলামিন আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, আমি আমার ইমানি ভাইয়ের আমানতের খেয়ানত করেছি। নবীর ওই সাকাফি সাহাবী আনসারীর কাছে চলে গেলে, ও আমার আনসারী ভাই কেঁদো না, তুমি আর কেঁদো না, সাজদা থেকে মাথা তোলো, সাজদা থেকে মাথাটা ওঠাও, চলো না আমার নবীর কাছে চলে যাই। ফান্তালিক ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো না সাহেবে নবুওয়াত, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাই। আমার নবীর কাছে জিজ্ঞাসা করি, তুমি নিজেই জিজ্ঞাসা করো, আল্লাহু আন যামবিকা, তোমার পাপের ব্যাপারে তুমি তোমার নবীকে জিজ্ঞেস করো, নিশ্চয়ই লাআল্লাল্লাহ আইয়াজআলা লাকা ফারাজান ওয়া তাওবাতান, নিশ্চয়ই আল্লাহ তাআলা, আল্লাহ পাক তোমাকে তোমার এই গুনাহ থেকে বেরিয়ে আসবার কোন রাস্তা তৈরি করে দেবে। আল্লাহ তাআলা নিশ্চয় তোমার তওবা কবুল করে নেবে। চলো তুমি আমার নবীর দরবারে যাই। ফাকবালা মাহু হাত্তা রাজা ইলাল মদিনাতি ওয়া কানা যাতা ইয়াউমিন ইনদা সালাতিল আসর নাযালা জিবরিল আলাইহিস সালাম বিতাওবাতিহি ফাতালা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহ পাকের নবীর ওই সাকাফি সাহাবী তার আনসারী ভাইকে নিয়ে আমার নবীর দরবারে যখন চলে এলেন মদিনা মুনাওয়ারায়, তখন আসরের নামাজের সময় চলছে। আনসারীরে সঙ্গে নিয়ে আমার নবীর দরবারে চলে এলেন। আর আমার নবীর কাছে ততক্ষণে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামও চলে এলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে আমার নবীর একটা আয়াত শুনিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান। খুব মন দিয়ে আপনাদের শুনতে হবে। অনেক আগেই আমি বলেছিলাম সূরা আলে ইমরান 4 পারা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতটা নিয়ে ফেরেশতা জিবরিল আমিন আমার নবীর দরবারে চলে এলেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আমার আল্লাহ জানিয়েছেন যারা নির্লজ্জ কাজ করে ফেলে, ফাহিশা কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা যারা নিজেদের আত্মার উপরে অত্যাচার করে, যাকারুল্লাহ, তারপরে আমার আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমার আল্লাহর ভয়টা যখন কলবে ফায়দা হয়, ফাহিশা কাজ করার পর, নিজের নফসের উপরে জুলুম করার পর, আমার আল্লাহর ভয়টা যখন কলবে জাগরণ ঘটে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমার আল্লাহর কাছে নিজের পাপের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চায়। আমার আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমার আল্লাহ জানিয়েছেন, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, কাজ করার পরে, ফাহিশা কাজ করার পরে, অশ্লীল কাজ করার পরে, নোংরা কোনো পাপ করার পরে, খাঁটি অন্তঃকরণ নিয়ে আমার আল্লাহর কাছে কেউ যখন ক্ষমা চায়, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আল্লাহ, কে আছে আল্লাহ ছাড়া ক্ষমা করে দেওয়া? আরো আওয়াজ দিয়ে বলেন, সাহাবীরে আল্লাহ মাফ করে দিয়েছেন না? সাহাবী পাহাড়ে যে রব্বি যামবি রব্বি যামবি রব্বি যামবি ইয়া রব্বি যামবি, আল্লাহ আমার গুনাহ, আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, গুনাহ বলে কাঁদছিলেন। আমার আল্লাহ আমার নবী সাহাবী কান্না কবুল করিনি। সাহাবী আমার নবীর দরবারে পৌঁছানোর আগে আগে ফেরেশতা জিবরাইলকে দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 পারা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতটা নাযিল করে দিলেন। আল্লাহর নবী আল্লাহর হাবিবের সাহাবীরাও মদিনায় চলে গেলেন মক্কা ছেড়ে। মক্কা ছেড়ে যারা মদিনায় গেলেন, ওদের ঘর বাড়ি, ওদের জমি জায়গা, ওদের টাকা পয়সা, ওদের অর্থ সম্পদ, ওদের ব্যবসা বাণিজ্য, ওদের কাজ কারবার, ওদের দোকানপাট, ওদের টাকা পয়সা সব মক্কায়। ঠিক না বেটি? ওরা শুধু ধর্ম করার জন্য আমার নবীর মহব্বতে মদিনা মুনাওয়ারায় চলে গেছেন। ওরা শুধু কালেমার জন্য, দ্বীন ঈমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার নবীর জবানি মোবারকের হাদিসের ভালোবাসায় পড়ে ওরা মদিনা মুনাওয়ারাতে চলে গেছেন। মদিনায় ওদের মাথা গুঁজবার মতো কোনো জায়গা নাই, রাত কাটানোর মতো কোনো জায়গা নাই। মদিনায় ওদের
কোনো ঘর বাড়ি নাই, মদিনায় ওদের কোনো জমি জায়গা নাই, মদিনায় ওদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, মদিনায় ওদের কোনো খেজুর বাগান নাই। তাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার স্থায়ী বাসিন্দা যারা, আনসারী সাহাবী যারা, তাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও মদিনার আনসারীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলছি, মক্কা থেকে যারা হিজরত করে এই মদিনা মুনাওয়ারাতে এসেছেন, ওদের ঘর বাড়ি নাই, ওদের জমি জায়গা নাই, ওদের টাকা পয়সা নাই, ওদের কোনো ব্যবসা বিজনেস নাই, ওদের কোনো কারবার নাই, ওদের কোনো খেজুর বাগান নাই, ওদের অর্থ সম্পদ কিছুই নাই। ওরা সব কিছু ছেড়ে শুধু আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে এই মদিনা মুনাওয়ারাতে চলে এসেছেন। ও মদিনার আনসারীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা একটু ওদের সাহায্য করো। তোমাদের যাদের 2 কাঠা জমি আছে, 1 কাঠা জমি তোমার মক্কার মুহাজির মুসলমান ভাইকে দান করে দাও। আর আওয়াজ দিয়ে বলেন, তোমাদের যাদের 2টা ঘর আছে, একটা ঘর নিজের বসবাসের জন্য রেখে দিয়ে আর একটা ঘর তোমার মক্কার মুহাজির মুসলমান ভাইয়ের জন্য দান করে দাও। এর নাম ইসলাম, এর নাম ভ্রাতৃত্বের বন্ধন। কিসের বন্ধন? ওরা তোমাদের কিসের ভাই? ওরা তোমাদের ইমানি ভাই, ওরা তোমাদের ইসলামের ভাই। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ওরা তোমাদের মুমিন ভাই। ওদের ঘর বাড়ি কিছু নাই, যাদের 2টা করে ঘর আছে, একটা ঘর তোমার মুহাজির ভাইকে দাও, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসা মুসলমান ভাইকে দাও। ও আমার বাবা, ও বাবাজিরা, বাবা, আমার নবী বলেছিলেন, ও মদিনার স্থায়ী বাসিন্দারা, ও মদিনার সাহায্যকারী মুসলমানেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যাদের 2টা করে খেজুর বাগান আছে, একটা খেজুর বাগান তোমাদের মক্কার মুহাজির মুসলমান ভাইকে দিয়ে একটা খেজুর বাগান নিজের জন্য রেখে দাও। আর একটু মন খোলে, আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির। আপনাদের চোখকে এইদিকে না আমার দিকে চোখ রাখুন। ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা। কি ওয়ালা? হে চাদর আবৃত ব্যক্তি। এই শব্দ দিয়ে আমার আল্লাহ তার নবীকে ডাকতেছেন, হে আমার নবী, কুম, উঠুন, উঠে পড়ুন, ফাআনযির, আপনার উম্মাত জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে তাদেরকে ভয় দেখিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করুন। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। আজ আমার আলোচনা সূরা মুদ্দাসসির নিয়ে নয়, কিন্তু আমার আল্লাহ সূরা মুদ্দাসসিরের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি,
আমার নবীর গায়ে তখন চাদর পরা, আমার নবী তখন ঘরে অবস্থান করছেন। আপনি উঠুন, উঠে পড়ুন, ঘরে অবস্থান করবেন না। আপনার উম্মাত জাহান্নামের কিনারায়, জাহান্নামের কিনারায় পৌঁছে যাবা। আপনার উম্মাত দিগকে আপনি ভয় দেখান, জাহান্নাম থেকে তাদেরকে আপনি রক্ষা করুন। উঠে পড়ুন নবী, কুম ফাআদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আর আপনার রব, আপনার রবের মহত্ব বর্ণনা করুন, আপনার রবের নামের তাকবীর পড়ুন, আপনি আল্লাহু আকবারের আওয়াজ তুলুন। কিসের আওয়াজ? আরে বলো না কেন? কাব্বির মানে কি? কাব্বারা ইউকাব্বিরু তাকবীরান, তাকবীরান কিসে? আল্লাহু আকবার। সবাই পড়ো, আরো আওয়াজ দিয়ে পড়ুন, আল্লাহু আকবার। আওয়াজ আরো সুন্দর হতে হবে। সবাই পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির। আর আপনার মহিমান্বিত রবের বড়ত্ব ঘোষণা করুন, আপনার রবের নামের তাকবীর পড়ুন। আমি আয়াতটা পড়া শেষ করব, আপনারা একটু তাকবীর পড়বেন। হ্যাঁ, الذين يجتنبون كبائر الإثم، الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى আরো আওয়াজ দিয়ে বলেন। শ্রোতাদের কাছে ফিডব্যাক না পাওয়া গেলে সেই হুজুর রস করতে পারে না। কতটা সওয়াব পাবেন জানেন এই আয়াতগুলো শোনার কারণে? এই আল্লাহু আকবারের আওয়াজ। আমরা কিসের আশায় আছি? একটু সওয়াব। আর আমরা সওয়াব অর্জন করতে পারলে তবে তো মরা মানুষরা কিছু পাবে। এবারে এই আয়াতের তাফসীর বলবো। الذين يجتنبون كبائر الإثم, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা যারা ইয়াজতানিবুনা পরহেজ করে চলে, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, যারা বড় বড় গুনাহকে পরহেজ করে চলে। কোন গুনাহ? পরহেজ করে চলা মানে বাদ দিয়ে চলা। আমার আল্লাহ বলেন যারা বড় বড় গুনাহগুলোকে বাদ দিয়ে চলে, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, আল্লাযীনা যারা ইয়াজতানিবুনা পরহেজ করে চলে, যারা বাদ দিয়ে চলে। আমরা বললাম কি বাদ দিয়ে চলে? মহান আল্লাহ বললেন কাবাইরাল ইসমি, বড় বড় গুনাহগুলো যারা বাদ দিয়ে চলে।
আমরা বললাম আর কি? মহান আল্লাহ বললেন আল ফাওয়াহিশা, যারা নির্লজ্জ কাজগুলোকে বাদ দিয়ে চলে। মনে থাকবে আপনাদের নাকি? সূরা নাজমের 32 নম্বর আয়াত। কোন সূরা? কথা বলেন না কেন? কথা বললে তবে তো আমি ওয়াজ করব। কোনদিন টোটাল এই এলাকায় এসে আমি এই আয়াত নিয়ে কোনদিন ওয়াজ করব? আর কবে এই আয়াত নিয়ে ওয়াজ করেছি তাও আমার মনে পড়ে না। তাহলে আপনারা মনোযোগ দিয়ে যদি না শোনেন তো আমি কি দিতে এলাম আপনাদের? الذين يجتنبون كبائر الإثم والفواحش, মহান আল্লাহ জানিয়েছেন যারা কবিরা গুনাহগুলো বাদ দিয়ে চলে, বড় বড় গুনাহগুলো যারা বাদ দিয়ে চলে, ওয়াল ফাওয়াহিশা, এবং নির্লজ্জ কাজগুলো যারা বাদ দিয়ে চলে। বেহায়া কাজ কি কাজ? আরে বলবেন তো কি কাজ? বেহায়া কাজগুলো কবিরা গুনার ভিতরে আছে, অসুবিধা নেই। কিন্তু এই নির্লজ্জ বেহায়াপনা, এই কাজগুলো আল্লাহর কাছে এতই ঘৃণ্য যে আল্লাহ এইটা আবার আলাদা করে বলতে। যেমন জিনা করা নির্লজ্জ কাজ। কি কথা বলো না কেন? জিনা করা কি কাজ? 15 পারা সূরা বনী ইসরাঈলের ভিতরে আমার আল্লাহ 32 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। আপনারা নিজেরা নিজেরা পড়বেন তো, শেষ হলে আমরা পড়েন। কারে ডাকতেছেন? তা ভালো করে ডাকেন, আরো আওয়াজ দিয়ে ডাকেন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, বাড়ি যাবেন, কোরআন খুলে গুগলে সার্চ করে দেখবেন, মেলাবেন। যদি না মেলে আমার কথা একটাও নিতে হবে না আপনায়। আমার আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনার ধারে পাশেও তোমরা যেও না। যে কাজগুলো জিনার দিকে আমন্ত্রণ জানায় ওই কাজগুলিও করো না। যে কাজগুলি জিনার দিকে কি করে? আমন্ত্রণ করে, ওই কাজগুলো। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনার ধারে পাশেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান, মহান আল্লাহ জানিয়েছেন, কারণ এটা অশ্লীলতা। এটা কি? বেহায়াপনা। এটা কি? নোংরামো। জিনা কি? এদিকে কি মেয়েরা? এই জন্য গালগুল করতে আমার অস্ত পছন্দ হবে না। এর বাদামের খোলা দরকার। মাঝে 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 সেই বাদামের খোলাটার আবার মুখ দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওরই সাংঘাতিক ঘন ঘন বৈঠক, ঘন ঘন। হ্যাঁ, এইরকম ঘন ঘন বৈঠক করতো আবু জাহাল, আবুলা, বুতবা, সাহেবা, রাবেয়া, ওলিদ বিন মুগিরা, আসিব ইবনে ওয়াইল, আবুল আসওয়াদ ইবনে কালদা, নাদর বিন হারিস,
যে কটা বইয়েছে সে কটা আমি যেগুলোর নাম বলেছি নামগুলো জানা, যে এরা যে ঘন ঘন মিটিং করতো কার বিরুদ্ধে, কার বিরুদ্ধে? আমার রাসূলের কালেমা প্রচারকে রুখে দিতে এরা ঘন 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 মিটিং করত। কি কি মিটিং করত আমি সব বলে দিতে পারবো ইনশাআল্লাহ। কবে কবে কখন কখন ওরা মিটিং এ বসছিল ইতিহাসের কিতাবে পাওয়া যায়, তারিখের কিতাবে পাওয়া যায়। বুঝতেছেন কথা নাকি? আর আজকে বাংলার হাক্কানি রাব্বানি আলেম দিগের দায়িত্ব যারা পালন করছে, নবীর ওয়ারিসের দায়িত্ব যারা পালন করছেন, তাদেরকে রুখে দেওয়ার জন্য ঘন ঘন মিটিং হচ্ছে। হচ্ছে না? হয় না? জোর করে বলেন। এইসব নিয়ে তো আমার আজকে আলোচনা না, তাই না? সুতরাং আমি এই নিয়ে আলোচনার দিকে আগাবো না। তো শুধু বাদামের খোলার কথা, বাদামের খোলার কেসটা একবার মাতিন সাহেবের কাছে শুনবেন। মাদিন সাহেব সেই কবে যেন কথাটা বলছিলেন, ও মাঝখানে যেদিন ফুরফুরা শরীফের শাহিম সিদ্দিকী আল কুরাইশি হুজুর খাদিজা পরিদর্শনে এসেছিলেন, কথা বলা এসেছিলেন, দেখেছিলেন আপনারা? কেউ জাননি তো আপনারা দেখতে? কে গেছিলেন? আপনারা গেছিলেন, লাইভে ছিলেন। বেশ, তো ওই দিন মুফতি আব্দুল মাতিন সাহেব ওই বাদামের খোলার আলোচনা তুলেছিলেন। কিসের খোলা? বাদামের খোলা দান করেছে, তাই নাকি কি হচ্ছে, কি কুলো হয়ে যাচ্ছে। এ লোক শুনিনি কি হচ্ছে, কুলো। হুজুর কোন কেতাবে আছে আকাশের নিচে জমিনের উপরে, কোন কেতাবে আছে? তারপর আর একটা কি ওয়াজ করে, সাততলা জাহাজ। তারপর আর একটা কি আছে, কিলো হুড়ে বেড়াচ্ছে নাকি? হ্যাঁ আছে না? ইস, এই যদি প্রতিবাদ আমি মাতিন সাহেব মুফতি সাহেব না করতাম, আমরাও ভালো, প্রতিবাদ না করলে আমরাও চলুন কামটা করি, সব কথা বলে লাভ নেই ভাই। মরা মানুষ কবরে যায় কত আযাব গজব হয়, আর জিন্দা মানুষ কবরে গেল। মোল সাহেবের একটু ধরে জিজ্ঞেস করতে পারেন, মোল সাহেব জিন্দা মানুষ কবরে দেওয়া জায়েজ আছে কি? কথা কয় না। জিন্দা মানুষ কবরে দেওয়া জায়েজ আছে কি? এসব প্রতিবাদের আওয়াজ তুলতে গেলে আপনাদের কাছে আজকে যে ওয়াজ করতে বসছি, আমার এই ওয়াজই নট কমপ্লিট থেকে যাবে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সবাই বলুন, কি সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন, জেনা তো দূরের কথা, জেনার ধারে পাশেও যেও না। জেনা কারণ কি? এটা ফাহেশা, এটা কি গুনাহ, এটা আপনাদের মুখস্থ করতে হবে। কবিরা তো বটেই, সেই সাথে ফাহেশা।
সেই সাথে কি ফাহিশা। ফাহিশা মানে নোংরা কাজ, ফাহিশা মানে নির্লজ্জ কাজ, ফাহিশা মানে বেহায়াপন। ফাহিশা মানে অশ্লীল। ফাহিশা মানে এটা বলতে খুব কষ্ট হয়ে গেল বাংলা ভাষা বলে অশ্লীল, খুব নোংরা কাজ। কি আল্লাহ নিজে বলছেন ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মহান আল্লাহ জানিয়েছেন এটা খুব নিকৃষ্ট রাস্তা। এটা কি উৎকৃষ্ট রাস্তা? তো আছে, বিয়ে করো, কি করো, একে না হলে তুই যদি মন না ওঠে, তাও যদি মন না ওঠে, বাট জেনার রাস্তা, জেনার রাস্তা ধরো। الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة। মহান আল্লাহ জানিয়েছেন الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم। মহান আল্লাহ জানিয়েছেন যারা পরহেজ করে চলে কবিরা গুনাহগুলি, বড় বড় গুনাহগুলি, ওয়াল ফাওয়াহিশা। মহান আল্লাহ এরপরে আবার জানিয়েছেন ওয়াল ফাওয়াহিশা, যারা পরহেজ করে চলে নির্লজ্জ কাজগুলি। কি কাজ? নির্লজ্জ যত কাজ আছে, ফাহিশা যত কাজ আছে, তার ভিতরে এক কাজ হলো জিনা করা। কথা বলে না। এই আয়াত কি আমার আলোচনা শেষ হয়ে গেছে? হয়নি, আমি সবে শুরু করেছি। আমি এখন শুরু করে ফাহিশা কাজ বোঝাচ্ছি। এরপরে এইটা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত। আয়াতটা পরে বলছি, আগে আয়াতের তাফসীরটা পড়ে নেই, মন দিয়ে শুনতে হবে। এইটা সূরা আলে ইমরান 4 পারা। কয় পারা? সূরা আলে ইমরানের 135 135 নম্বর আয়াত। 100 মুখস্থ করো, এই সব কথা সবাই বলবে না। আন্না হাযিহিল আয়া নাযালাত ফি রাজুলাইন। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত রাসূলের 2 জন সাহাবীর শানে নাযিল হয়েছে। কয়জন? জোরে বলতে হবে। কয়জন? 2 জনের ভিতরে একজন ছিলেন আনসারী, আর একজন ছিলেন সাকাফি। মুখস্থ করে নাও আগে এই পর্যন্ত, তারপরে পরের কথা বলবো। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত রাসূলের 2 জন সাহাবীর শানে নাযিল হয়েছে। 2 সাহাবীকে কেন্দ্র করে নাযিল হয়েছে। একজন আনসারী, একজন কথা বলে না, জোরে বলুন, আনসারী, আর একজন সাকাফি, আর একজন সাকাফি, সাদি ثقافي। والرسول صلى الله عليه وسلم كان قد أخا بينهما। এই 2 জন সাহাবীর মাঝখানে
রাসূলুল্লাহ ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দেন। কিসের বন্ধন? এই যে আমার দিকে তাকান, কিসের বন্ধন? ভ্রাতৃত্বের বন্ধন। বোঝো? বোঝো না? মাইগলার বাড়ি কোথায়? এই মাইগলা বলে আমিও তো বিপদে কম পড়লাম না। নাম কি বন্ধু? রেজাউল। তাহলে ভাই তুমি মুসলিম যখন তোমারও তো অসনাত দরকার, ঠিক কি না? আরে হ্যাঁ না বলবেন তো? মাইগলা মানে কি? ওর উপরে নামাজ ফরজ নেই? ওর উপরে ইসলামের দায়িত্ব নেই? হ্যাঁ, মাইগলা ভ্যানওয়ালা কারো ছাড়বে না, ছাড়বে না। হ্যাঁ, তাহলে কোরআন হাদিসের বয়ান সবাইকে শুনতে হবে বন্ধু, আপনিও শুনুন। আর দোস্ত তোমার নাম কি? আলাম। তুমি কি মাইক? মাইক তুমি দাঁড়িয়ে আছো, চলে এসো, বসো, এসো এসো। আরে বন্ধু এসো না, আবার বলে আমি ডাকতেছি তো, বলে না হুজুর আমি এখানে আছি। চলে এসো না সামনে। কোনো অসুবিধা নেই, তোমার চুল কাটা তো অশোনার পরে ভালো হবে ইনশাআল্লাহ। মানুষকে ভালোবাসা না দিতে পারলে মানুষ ভালো হবে না। ওই যে দুই একটা স্টেজে আছে দেখেছেন, বিশাল মেজাজ নেয় আর মনে করে যে আমি বিরাট হক কথা বলতেছি, আর মুসলমানদের যাচ্ছে তাই করে বলতেছে স্টেজে। দুই একটা আছে না, ওদের কি ভালো হয় না? উদউ ইলা সাবিল রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি। কিভাবে আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো, আল্লাহর রাস্তায় ডাকবো, মহান আল্লাহ সেটাও শিখিয়ে দিয়েছেন। 14 পারা সূরা নাহালের শেষ পৃষ্ঠায়, 14 পারা সূরা নাহালের কোরআন আছে নাকি আপনার মোবাইলে? নেই? ওই জন্য ওই ঝরুলি ওয়াজ করতেছিল, আর তোরা একটা কোরআন দে আমার কাছে। কোরআন খুলি আর দেখে দেখে পড়ি আর বলি। সূরা নাহালের সম্ভবত 125 নম্বর আয়াত, মহান আল্লাহ জানিয়েছেন উদউ ইলা সাবিল রাব্বিক, ও নবী আপনি মানুষকে ডাকেন আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। কোন রাস্তায়? আল্লাহ রাস্তায়। নবী যেন বললেন আল্লাহ কি দিয়ে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকবো? আমার আল্লাহ বললেন বিল হিকমাতি, হিকমাত দিয়ে, জ্ঞান বিজ্ঞান দিয়ে। আর একটু মন খুলে বলেন, নবী কি দিয়ে মানুষকে ডাকবেন? বলুন। আরে মানুষকে আল্লাহ ডাকতে নির্দেশ দিচ্ছেন, নবীকে কিসের মাধ্যমে? হিকমাতের মাধ্যমে। হিকমাতের বাংলা জ্ঞান বিজ্ঞান, যুক্তি, দর্শন, লজিক। মৌলবী যেন এমন কথা না বলে স্টেজে উঠে যে এই কথার লজিক নেই, যে এই কথার যুক্তি নেই, যে কথা যুক্তিহীন, যে কথায় দর্শন নেই, যে কথায় জ্ঞান বিজ্ঞান নেই। মৌলবী যেন এইরকম কথা। বুঝতেছেন কি আমার ওয়াজ নাকি? বুঝতেছেন না? উদউ ইলা সাবিল রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। সুবহানাল্লাহ। নবী যেন বললেন আল্লাহ মানুষকে আমি আর কি দিয়ে ডাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল মাউইযাতিল হাসানাতি, সুন্দর সুন্দর নসিহত দিয়ে। আরো আওয়াজ দিয়ে বলেন, কি দিয়ে ডাকতে হবে? সুন্দর সুন্দর। কোন আয়াতে বলতেছেন? কথা ভুলে গেছে। কোন আয়াতে বলতেছেন তা সেটা বলবেন তো? আমি বলিনি। 14 পারা সূরা নাহাল। কোন সূরা? সূরা নাহাল। কয় পারা? 14 পারা শেষ পৃষ্ঠা। সূরা নাহালের কয় নম্বর আয়াত বলেছিলাম? ভুলে গেছে।
125 বলেছিলাম না? এই দেখেন 135 বলেছিল সূরা আলে ইমরান 4 বার। আমি আন্দাজে বলেছি, আমি তো হাফেজ না, আন্দাজে বলেছি 125। 100 সূরা নাহাল 128 নম্বর আয়াতে শেষ, মানে ওর পরে আর 3টে আয়াত আছে। কয়টা? আরো 3টে। সে 3টে আয়াত খুব সুন্দর সুন্দর। মানুষ যদি এইভাবে দিনের পর দিন কোরআন শুনতো, মানুষের জীবনের কিছু পরিবর্তন আসতো, ঠিক না? ঠিক। আমার আল্লাহর নবীর দুইজন সাহাবী, একজন হলেন আনসারী আর একজন হলেন সাকাফি। এই দুইজন সাহাবীর শানে, এই দুইজন মানুষের শানে সূরা আলে ইমরান 4 পারা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতটা নাযিল হয়। ও বাবাজিরা ভাইরা, এরপরে হযরত ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের ভিতরে লিখছেন, কানা কদ আখা বাইনাহুমা, কদ আখা বাইনাহুমা, প্রিয় নবী রাসূলুল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা কদ আখা বাইনাহুমা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছিলেন। আরো আওয়াজ দিয়ে বলেন, কিসের বন্ধন? ভ্রাতৃত্বের বন্ধন। যেটারে আরবিতে কি বলা হয় জানেন? আকদে মুআখাত। কি বলে? আকদে মুআখাত। অনেক মৌলবী জিজ্ঞেস করবেন, বলতে পারবে না। জিজ্ঞাবেন যে আকদে মুআখাত কি হুজুর? এ ভাইটা ঘুমিয়ে পড়েছে নাকি? দেখো বন্ধু, ঘুমাচ্ছ নাকি? আকদে মুআখাত বা ভ্রাতৃত্বের বন্ধন হলো ভাই ভাইয়ের ভিতরে একটা মজবুত বন্ধন তৈরি করে। ভাই ভাইয়ের ভিতরে একটা মজবুত। এখন সেই রবীন্দ্রনাথের রাখি বন্ধন আছে না? কিছু রবীন্দ্রনাথের কি বন্ধন? রাখি বন্ধন। যদিও রবীন্দ্রনাথের সেই রাখি বন্ধন এখন প্রেমের বন্ধনে পরিণত হয়েছে। ঠিক না ভুল? এখানে এমন কেউ নেই তো যে রাখি বেঁধে দিয়েছ? আওয়াজটাও স্লো হয়ে গেছে। কেউ নেই তো? আছে হয়তো, দুই একজন স্বীকার করবে নাকি? এরম ভালো মানুষ আছো কেউ? হ্যাঁ, সুতো টুতো বেঁধে নেছে এরম কেউ আছো? সুতো সুতো কেউ নেই। সুতো যা বেঁধে চলেছ লিও না জানো, এও বলো নির্লজ্জ কাজ। ঠিক আছে, খবরদার। দেখো 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 কি হয়। আসলে আরেকটু যদি আমি গুছিয়ে বলি, এর ফল কি দাঁড়াবে জানেন? রাসূলুল্লাহ এক সময় মক্কা থেকে মদিনায় চলে গেছে না? হ্যাঁ না বলেন না? মক্কায় রাসূলের যারা সাহাবী ছিলেন তারাও হিজরত করে মদিনায় চলে গেছে না? এদের ঘর বাড়ি তো সব মক্কায়। ওই দেখো মাসাজিরা গল্প বলে হুজুর মাল্লা। অথচ আপনারা কত মজার সাথে শুনছেন আমার কথা, আর আমিও কত মজা করে বলছি। কোরআন হাদিস বলছি না, বাইরে কিছু বলছি? একদম কোরআন হাদিস। কিন্তু কোরআন হাদিস বলছি এমন ভাবে যাতে আপনাদের বুঝতে অসুবিধা। আল্লাহর নবী, আল্লাহর হাবিবের সাহাবীরাও মদিনায় চলে গেলেন মক্কা ছেড়ে। মক্কা ছেড়ে যারা মদিনায় গেলেন, ওদের ঘর বাড়ি, ওদের জমি জায়গা, ওদের টাকা পয়সা, ওদের অর্থ সম্পদ, ওদের ব্যবসা বাণিজ্য, ওদের কাজ কারবার, ওদের দোকানপাট, ওদের টাকা পয়সা সব মক্কায়
ঠিক না বেটি? ওরা শুধু ধর্ম করার জন্য আমার নবীর মহব্বতে মদিনা মুনাওয়ারায় চলে গেছেন। ওরা শুধু কালেমার জন্য, দ্বীন ইমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার নবীর জবানি মোবারকের হাদিসের ভালোবাসায় পড়ে ওরা মদিনা মুনাওয়ারাতে চলে গেছেন। মদিনায় ওদের মাথা গুজবার মতো কোনো জায়গা নাই, রাত কাটানোর মতো কোনো জায়গা নাই। মদিনায় ওদের কোনো ঘর বাড়ি নাই, মদিনায় ওদের কোনো জমি জায়গা নাই, মদিনায় ওদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, মদিনায় ওদের কোনো খেজুর বাগান নাই। তাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার স্থায়ী বাসিন্দা যারা, আনসারী সাহাবী যারা, তাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও মদিনার আনসারীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলছি, মক্কা থেকে যারা হিজরত করে মদিনা মুনাওয়ারাতে এসেছেন, ওদের ঘর বাড়ি নাই, ওদের জমি জায়গা নাই, ওদের টাকা পয়সা নাই, ওদের কোনো ব্যবসা বিজনেস নাই, ওদের কোনো কারবার নাই, ওদের কোনো খেজুর বাগান নাই, ওদের অর্থ সম্পদ কিছুই নাই। ওরা সব কিছু ছেড়ে শুধু আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে এই মদিনা মুনাওয়ারাতে চলে এসেছেন। ও মদিনার আনসারীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা একটু ওদের সাহায্য করো। তোমাদের যাদের 2 কাঠা জমি আছে, 1 কাঠা জমি তোমার মক্কার মুহাজির মুসলমান ভাইকে দান করে দাও। আর আওয়াজ দিয়ে বলেন, তোমাদের যাদের 2টা ঘর আছে, একটা ঘর নিজের বসবাসের জন্য রেখে দিয়ে আর একটা ঘর তোমার মক্কার মুহাজির মুসলমান ভাইয়ের জন্য দান করে দাও। এর নাম ইসলাম, এর নাম ভ্রাতৃত্বের বন্ধন। কিসের বন্ধন? ওরা তোমাদের কিসের ভাই? ওরা তোমাদের ইমানি ভাই, ওরা তোমাদের ইসলামের ভাই। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ওরা তোমাদের মুমিন ভাই। ওদের ঘর বাড়ি কিছু নাই, যাদের 2টা করে ঘর আছে, একটা ঘর তোমার মুহাজির ভাইকে দাও, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসা মুসলমান ভাইকে দাও। ও আমার বাবা, ও বাবাজিরা, ভাইরা, আমার নবী বলেছিলেন, ও মদিনার স্থায়ী বাসিন্দারা, ও মদিনার সাহায্যকারী মুসলমানেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যাদের 2টা করে খেজুর বাগান আছে, একটা খেজুর বাগান তোমাদের মক্কার মুহাজির মুসলমান ভাইকে দিয়ে একটা খেজুর বাগান নিজের জন্য রেখে দাও। আর একটু মন খোলে, হাম লোক কেসা মুসলিম, আব্বা মরে যাবার পরে ভিটে বাড়ি ভাগ করামে গোলমাল হচ্ছে 2 ভাইয়ের ভিতরে, তাও মার পেটের ভাই। হাম লোক কেসা মুসলিম, বাবা মারা যাওয়ার পরে নারকেল গাছে নারকেল পাড়ানে গোলমাল হয়, নারকেল পাড়া, নারকেলের ভাগ। ঠিক বলছে না? পুকুরের মাছ ধরা নিয়ে ঝগড়া, মুসলমান বলে পরিচয় দাও, লজ্জা লাগে না? জমিনের সীমানা নিয়ে মারামারি, এ বলে খোটাই জায়গায় ছিল, আর ও বলে না ও স্বর্গে আছে না নেই? আরে হ্যাঁ না, জোর করে বলো, কোন মুসলমান? নবী সাহাবীদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন।
যেটাকে বলা হয় আকদে মুআখাত। কি বলে? ভ্রাতৃত্বের দৃঢ় মজবুত বন্ধন। ওই যে ইমাম ফখরুদ্দিন রাজি ওই আয়াতের তাফসীর করতে যে, মানে সূরা আলে ইমরানের 135 এর তাফসীর করতে যে বলতেছেন না, ওয়ার রাসূলু কানা কদ আখা বাইনাহুমা, রাসূলুল্লাহ ওই আনসারিয়া সাকাফির ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন। এবার ভ্রাতৃত্বের বন্ধনটা বোঝা গেছে বন্ধু? হ্যাঁ, ঘোড়ার ডিম আমার কথা শুনে যদি না বুঝতে পারে কিছু, তা আমি বক্তা কি জন্য? আমার মাঠে ছাগল চড়ানো। আর যদি ছাগল চড়াতে বড্ড লজ্জা লাগে, তাহলে একটা ব্লেড নিয়ে পাড়ায় পাড়ায় করা উচিত। কি করে জানো? ছাগল বুঝতে পারি, তুমি যদি কোরআন হাদিস না বোঝো, তা একটা ব্লেড নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াও। কথা কি বুঝতেছেন নাকি? এরপরে শোনেন তাফসীর কারক কি বলছেন। আপনাদের ঘুম পায় নাকি? পায় না তো? وَكَانَ لَا يَفْتَرِقَانِ فِي أَحْوَالِهِمَا, এই দুইজন সাহাবী আনসারী এবং সাকাফি, এনারা দুইজন কখনো একজন থেকে আর একজন আলাদা হয়ে যেতেন না। বাজারে যাবেন দুইজনে সঙ্গে, মার্কেটে যাবেন দুইজনা একসাথে, মসজিদে যাবেন দুইজনা একসাথে, আমার নবীর দরবারে যে বসবেন তাও দুইজনা একসাথে। আরো আওয়াজ দিয়ে বলেন। এরপরে শোনেন কি হলে, এরম ভ্রাতৃত্বের বন্ধন ভালো ইসলামের জন্য যদি হয়। বন্ধু তোরে ছাড়া আমি, তোরে না নিয়ে আমি মসজিদে, আমার যদি জামাতে যেতেই হয় তোরে নিয়ে তাই জামাতে যাব। বন্ধু যদি আমার জান্নাতে যেতেই হয় তোরে রেখে আমি জান্নাতে যাব না। এই রকম বন্ধুত্বের বন্ধন তৈরি করেন। এই রকম বন্ধু বানান যে বন্ধু ফজরের নামাজের জামাতে যাওয়ার সময় আপনারে ডাক দেবে, বন্ধু তুই কোথায়? বেরিয়ে আয়, চল মসজিদে নামাজ পড়তে যাব। বন্ধু কোথায় আছিস? আজকে জামিয়া রিসালের সওয়াব, দুই বন্ধু একসাথেই যাব। কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? এই রকম বন্ধুত্বের বন্ধন তৈরি করুন, ইসলামের জন্য বন্ধুত্বের বন্ধন। আল্লাহর আরশের তলায় হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। কয় শ্রেণী? জোরে বলো। রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি أو كما قال عليه السلام محمد رسول الله صلى الله عليه وسلم নবী আমায় জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, রাজুলান, আর ওই দুই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের তলায় ছায়া পাবে, যারা দুইজন একজন অন্যজনকে মহব্বত করেছিল ফিল্লাহ, আমার আল্লাহর জন্য দুইজনের প্রত্যেকেই একজন অন্যজনকে মহব্বত করেছিল আমার আল্লাহর খুশির জন্য, আমার আল্লাহর রেজামন্দির জন্য, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আর একটু মন খুলে আরো আওয়াজ দিয়ে বলো, বন্ধুত্ব হবে কার জন্যে? আবার যদি বন্ধুত্ব কোনদিন ছেড়ে দিতে হয়, বন্ধুত্ব যদি কোনদিন ত্যাগ করতে হয়, সেটাও হবে কার জন্যে?
এরা আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে জায়গা পাবে। তোরে ভালোবাসতাম, তুই একদিন মদের আসরে ছিলি, তুই মদের আসরটা আমার সাথে বন্ধুত্ব হওয়ার কারণে তুই মদের আসরটা ত্যাগ করেছিলি, তোর সাথে বন্ধুত্বের বন্ধন তৈরি করেছিলাম। আজ তুই আবার নতুন করে মদের আসরে চলে গেছিস, তাই আজ থেকে তোর সাথে আর কোন সম্পর্ক। জোরে বলুন, কথা বুঝতে অসুবিধায়? হ্যাঁ, কোরআন হাদিস শুনছেন না শুনছেন না? জোরে বলুন, শুনছেন। তাহলে একটু আলহামদুলিল্লাহ বলুন এবার। আমি কি বেকার বেকার কথা বলছি না কাজের কথা বলছি? সবগুলোই কাজের কথা বলছি। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি খুব বেশি পণ্ডিত মানুষ না ভাই, যে আপনাকে বিশাল কিছু বলে হ্যাঁ আপনাকে সন্তুষ্ট করতে পারবো, এরকম কোন পণ্ডিত মানুষ আমি না। এরপরেও চেষ্টা তো করি, আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। সে নেট বন্ধ করে রেখেছি, তা সে মনেই থাকে না। নেট সাধারণত বন্ধ করি না, তো কখন যে বন্ধ করেছি। তাহলে দুইজনকে ভালোবাসবে কার জন্যে? সরকার বলে না, দুইজনকে ভালোবাসবে কার জন্যে? কোনদিন যদি ওই বন্ধন ছিন্ন করতে হয়, কোনদিন যদি ওই বন্ধনকে বর্জন করতে হয়, তো সেটাও হবে কার জন্যে? সরকার বলুন। হাজিরিনে মজলিস, মনে রাখুন, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। তাহলে মাঝখানে ওই হাদিসটা কি বললাম? রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 7 শ্রেণীর ভিতরে ওই এক শ্রেণী। ঘুম পাচ্ছে নাকি? আর রাত হয়ে যাচ্ছে না, আর আমি জ্বালাতন করতেছি একভাবে, এরম জ্বালাতন কর ঠিক নাকি? 7টায় শুনবা, তাহলে আর একটা মজলিস দাও দিতে হবে। তাহলে একদিন 7টা শুনবে। কোরআনটাই 23 বছর ধরে নাযিল হয়েছে, আরে একদিনই আসলে হিন্দু আল্লাহকে সব শুনে নেবে না? তা এবছরে এই পারে আমার জলসা জুলুস কম হয়। আপনারা আমার দাউদ দেননি, নইলে আমি নেয়নি, দুটোর একটা কিছু হবে। হাজিরিনে মজলিস, মনে রাখুন, এরপরে আমি আপনাকে বলছিলাম রাসূলের ওই 2 সাহাবী, একজন আনসারী আর একজন সাকাফি, মনে আছে? এই দুইজনের শানে সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত নাযিল হয়? 100। দেখেন সবাই ভুলে যাচ্ছে। 125 না 35? 135। 135। আর সূরা নাহলের 125 নম্বর আয়াতটা মৌলবী কি দিয়ে ওয়াজ করবে আল্লাহ ওইটা বলবে। ওইটাতে আল্লাহ মৌলবী জব্দ করতেছে। মৌলবী জোর করে বলে না, মৌলবী কে জব্দ করতেছে? আল্লাহ। এইগুলো আমরা প্রকাশ করে ফেললি আমরা দোষ। আর আমরা যদি না বলি, দেখেননি এক বৈঠকে অনেক মৌলবী আছে, হ্যাঁ, তা সেখানে এক মৌলবী বলতেছে আমি আবি হুরায়রা থেকে একটা হাদিস পড়ছিল। কি হুরায়রা? ওইটাই যে হুজুর স্টেজে ধরেছে, ওইটাই ধরেছে যে আপনি আবি হুরায়রা কেন বলতেন? আবি হুরায়রা হওয়ার জন্য থাকতে হবে, আপনি আবি হুরায়রা বলবেন। আমার কথা বুঝতেছেন না? এর ব্যাখ্যা আমি এক মজলিসে করেছিলাম, জানেন? এই কদিন আগে আগাপুরে একটা জলসায়
আরবি ব্যাকরণের কায়দায় কখনো হবে আবু হুরায়রা, আবার কখনো হবে আবি হুরায়রা, আবার কখনো হবে আবা হুরায়রা, কখনো আবু হুরায়রা, কখনো আবা হুরায়রা, কখনো আবি আবি হুরায়রা। এটা জানবার জন্য মৌলবীরে আসমায়ে সিত্তা মুকাব্বারার ইরাব জানতে হবে। ওই এরাবের বলে আসমায়ে সিত্তা মুকাব্বারা। আসমায়ে মৌলবী নামই শুনিনি। আসমায়ে সিত্তা তুমি যদি না জানো, আঙ্গা মেগা মাদ্রাসা তুমি তো হারাম ফতোয়া দিচ্ছ। আমাদের মেয়েদের কাছে যে গেলে আমাদের মেয়েরা বলে দিতে পারবে তোমায় কখন আবু হুরায়রা হবে, কখন আবি হুরায়রা হবে, আর কখন আবা হুরায়রা হবে। আমাদের ছেলেদের মাদ্রাসায় যেতে হবে না, পর্দার আড়ালে যে আমাদের মেয়েদের জিজ্ঞেস করে দেখো, আমাদের মেয়েরা তোমার জবাব দিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। আমরা তো বুঝতে পারতেছি আঙ্গা মেয়েগা মাদ্রাসা তোমরা বিরোধিতা কেন করতেছো, কারণ আঙ্গা মেয়েরাই আগামী দিনে রান্নাঘরের ভিতর থেকে তোমাদের ভুলগুলো ধরে দেওয়ার ক্ষমতা রাখবে। স্বামী অশ্বিনে বাড়ি আসবে আর বলবে তোমাকে হুজুর যা ওয়াজ করে সব যা। রে তো বুখারী পড়া মেয়ে, আর ও মাল যে ওয়াজ করেছে ও তো বুখারী চোখেই দেখি। বুখারী হ্যাঁ, যতবার সুর করি ইয়া রাসূলুল্লাহ বলে টান দেয় ততবার মিথ্যা কথা। যেটা বলে সেটা হাদিসে, যেটা বলে সেটা হাদিসে। জনগণ মনে করতে চাঙ্গা হুজুর ইয়া রাসূলুল্লাহ বলে টান দে যা বলতেছে সব ঠিক আছে, কিন্তু জনগণ জানে না যে এটা মিসরির চুরি। কিসের চুরি? আরে কথা বলে না। জনগণ জানে না যে এটা মিসরির চুরি। কিসের চুরি? হ্যাঁ, কাটবে তবু মিষ্টি লাগবে, কাটবে তবু। জনগণ তোমার ঈমান ধ্বংস হবে তবু তোমার হুজুরির কথা মনে হবে মিষ্টি। আমার কথা বোঝেননি? মিস্ত্রির ছুরিতে কি হয়? ছুরি যদি মিস্ত্রিতে হয় ছুরি মানে তো কেটে দেবে, দেবে না? কিন্তু কি লাগবে? মিষ্টি লাগবে। তোমার হুজুরির ওই যে সুর, ওই সুর তোমার মিষ্টি লাগবে, কিন্তু হুজুর তোমার ঈমান আমান ইসলাম সব শেষ করে দে বাড়ি যাচ্ছে, তুমি টের পাবা না। তুমি কায়েম সাহেবের বিরুদ্ধে বলে তুই কি করবি? আর তুই চিনিস কায়েম সাহেবকে? তো ধারণাই নেই কায়েম সাহেবকে। আর একটা সেদিন দেখেছেন যে ওই শুধু মুখ দেখা যাচ্ছে না, শুধু ভুঁড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ না বলে, হ্যাঁ সেটা লাইভে আসবে না, শুধু কি দেখাচ্ছে? কি দেখাচ্ছে? সে ভুঁড়ি দেখাচ্ছে। সেদিন এই খোর্দ জলসেরিয়ার এক জলসায় এসে বলেছি না, সে এক দাজ্জালের গুণ আর এক দাজ্জালের নামে লাগাচ্ছে। সেদিন খোর্দ জলসেরিয়ায় বলেছিলাম যে দাজ্জাল 3 প্রকার। কয় প্রকার? এইসব কথা আপনারা কমই শুনেছেন। দাজ্জাল কয় প্রকার? সে প্রথম প্রকারের দাজ্জালের সিফাত, তৃতীয় প্রকার দাজ্জালের সাথে লাগাচ্ছে। সে নাকি আবার বহুদিন ধরে হাদিস পড়ে গেছে। আমার কথা বুঝতেছেন নাকি? এসব যন্ত্রদের কোয়ালিটি সব আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। বলুন আমিন, বলুন না আমিন। রাজা আলী সাহেব কম বুঝলেও আমি সত্যি কম বুঝি ভাই, তবে আমি যেই মানুষটার অনুসারী
আমি বিশ্বাস করি সেই মানুষটা দেশের মহাক্কিক আলেম, বর্তমান বাংলার শ্রেষ্ঠ আলেমে দ্বীন। সন্দেহ আছে? আরে জোর করে বলো না কেন? সন্দেহ আছে? আমি কোন জাহেলের অনুসারী নই, আমি কোন দেওয়ানবাগীর অনুসারী নই। দেওয়ানবাগীর পেট দেখেন না? আমি দেওয়ানবাগীর অনুসারী। আরে কথা বলো না কেন? শুধু ভুড়ি দেখাচ্ছে। আমি জানি যে আমি পথ চালিয়ে গেলে আপনারা অনেকক্ষণ অসুবিধা, বাট আমার এখন একটা দাউত আছে। হ্যাঁ, এই মরেছে নাকি? সত্যি সত্যি দাউত আছে। এরপরে কি হলো শোনেন। তাহলে ওই দুইজন সাহাবী একজন আর একজন থেকে কখনো আলাদা হতেন না। মনে আছে তো নাকি? জোর কর বলে না। এরপরে কি হলো মনে রাখুন। ফাখরাজাত সাকাফিয়্যু মা'আর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কুরআতি ফিস সাফার ওয়া খাল্লাফাল আনসারিয়া আলা আহলিহি। মুখস্থ করতে করতে বাড়ি যান। ফাখরাজাত সাকাফিয়্যু মা'আর রাসূলি বিল কুরআতি ফিস সাফার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা সফরে বার হলেন। হতে পারে সেটা জিহাদের সফর। সেখানে লটারি হলো। কি হলো? কারা কারা রাসূলের সঙ্গে যাবে এইটা নির্ধারণের জন্য লটারি হলো। কি হলো? লটারি। সেই লটারিতে সাকাফির নাম এলো। শুনছেন নাকি? আনসারীর নাম, কিন্তু এরা দুজন সবসময় বেশ আনসারী মদিনায় থেকে গেল তো নাম এসছে কজন? তার রাসূলের সাথে যাবে কজন? যার নাম এসছে সেই যাবে। সাকাফি নবীর সাথে বেরিয়ে পড়লো, আমার নবী সফরে বেরিয়ে পড়লো। আনসারী মদিনায় থেকে গেল। আর সাকাফি মদিনা মুনাওয়ারা থেকে বার হওয়ার সময় বলল, আমার পরিবারের দায়িত্ব তোমার উপর। পরিবারের দায়িত্ব তোমার উপর থাকলো ভাই। তুমি আমার ঈমানের ভাই, তুমি আমার ইসলামের ভাই, তুমি আমার মুমিন ভাই, তোমার উপরে রইল, আমি এলাম। এরপরে শুনেন কি হলো। এই আনসারী একদিন, আমি ছোট্ট করে বলছি, এই আনসারী একদিন সাকাফির স্ত্রীকে চুম্বন করতে উদ্যত হলো। আর একটু জোর করে, কিন্তু অন্য তাফসীরের কিতাবে আর একটু সম্ভবত ডিটেইলস এসেছে। হ্যাঁ, এখানে একটু ডিটেইলস এসেছে। এটা তাফসীরে রুহুল মানি, তাফসীরে রুহুল মানিতে এসেছে কদ ইখতাসালা ওয়া হিয়া নাসিরাতুন শারাহা ফাওয়াকাত ফি নাফসিহি ফাদাখালা ওয়া লাম ইস্তাদিন হাত্তা ইনতাহা ইলাইহা। মানে সাকাফির স্ত্রী গোসল করে, মেয়েদের চুল লম্বা তো ওই চুলের পানি ঝাড়তে গেলে চুল তো ছেড়ে দিতে হবে, দিতে হবে না? এই দৃশ্যটা যেভাবেই হোক আনসারীর চোখে পড়ল। তখন আনসারীর মনের ভিতরে একটা কুমতলব, খারাপ বাসনা তৈরি হলো।
হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজারাদ দাম ও কামা ক্বালা আলাইহিস সালাম দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ইন্নাশ শাইতানা নিশ্চয়ই শয়তান ইয়াজরি মিনাল ইনসানি মাজারাদ দাম শয়তান মানুষের ভিতরে চলাফেরা করে শিরা উপশিরায় রক্ত চলাফেরা করার মতো। এরপরে তো মানুষের ভিতরে নাফস আছে, নাফসের তো একটা চাহিদা আছে না নেই? জোর করে বলেন। দৃশ্যটা চোখে পড়ে গেল আনসারী সাকাফির স্ত্রী গোসল করে চুল কি ঝাড়ছিল, চুল বিন্যস্ত করে চুলের পানিগুলোকে চুলের পানিগুলোকে ফেলছিল। ওই সময় ফাওয়াকাত ফি নাফসিহি ফাদাখালা ওয়া লাম ইস্তাদিন হাত্তা ইনতাহা ইলাইহা। ওই সময় আনসারী উদ্যত হলো, এগিয়ে চললো সাকাফির স্ত্রীর দিকে এগিয়ে চললো। ও বাবাজিরা ভাইরা, এমনকি তাফসীরকাররা লিখেছেন فوضعت كفها على وجهها فقبل ظاهر كفها ثم ندم واستحيا فأدبر راجعا فقالت سبحان الله تعالى خنت أمانتك وعصيت ربك ولم تصل إلى حاجتك قال وندم على صنيعه فخرج يسير في الجبال ويتوب إلى الله تعالى من ذنبه حتى وافى الثقافي فأخبرته أهله بفعله فخرج يطلبه حتى دل عليه। এরপরে তাফসীরকারীর বিবরণ, এই আনসারী সাহাবী ওই মহিলাকে চুম্বন করার জন্য উদ্যত হলো, এমনকি হাতটা বাড়িয়ে দিল, হাত দিয়ে সাকাফির স্ত্রীকে স্পর্শ করলো, হাতটাকে টেনে নিয়ে হাতে চুম্বন করলো। আল্লাহর বান্দী ওই মহিলা বলল, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর ভয় করো। তোমার কাছে আমার স্বামী আমাকে আমানত হিসাবে রেখে গেছে, তার পরিবারের দায়িত্ব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর সঙ্গে আমার স্বামী বার হওয়ার সময় তার পরিবারের দায়িত্ব তোমার উপরে অর্পণ করে গেছে, তুমি তার আমানতের খেয়ানত করছো। আনসারী সাহাবী বড় লজ্জায় পড়ে গেলেন। ঠিকই বলছে আল্লাহর এই বান্দী, আমার সাকাফি ভাই, আমার ইমানি ভাই, আমার ইসলামের ভাই, আমার কালেমার ভাই, তিনি আমার নবীর সঙ্গে যাবার সময়, সফরে বার হবার সময় তার পরিবারের দায়িত্বটা আমার উপরে দিয়ে গেছেন। আমি তার স্ত্রীর সঙ্গে বেয়াদবি করার রাস্তা বেছে নিয়েছি, আমি অশ্লীলতায় লিপ্ত হয়েছি, আমি নোংরামিতে লিপ্ত হয়েছি। নিজে প্রচন্ড লজ্জিত হলো, ওখান থেকে বেরিয়ে পড়লো। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে মনে রাখো, আমার নবীর ওই আনসারী সাহাবী পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে যে তওবা করতে লাগলো, আমার আল্লাহর কাছে তওবা করতে লাগলো। এদিকে আল্লাহর বান্দা আমার নবীর প্রিয় সাহাবী সাকাফি ততক্ষণে কামব্যাক করলেন। আমার নবী মদিনা মুনাওয়ারাতে ফিরে এলেন। ফাখবারাতুহু আহলুহু বিফিলিহি, আনসারী যা করেছে। সাকাফির স্ত্রী সাকাফিকে
ডাক দিয়ে বলল, তোমার ইমানের ভাই, ইসলামের ভাই আমার সাথে এই ব্যবহার করেছে। ফাখরাজা ইয়াতুলুবুহু, আল্লাহর নবীর এই সাকাফি সাহাবী আনসারী সন্ধানে বেরিয়ে পড়লেন। ও বাবাজির ভাইরা, হাত্তা দুল্লা আলাইহি ফাওয়াফাকাহু সাজিদান ওয়া হুয়া ইয়াকুলু রাব্বি যামবি 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 ذنبي قد خنت أخي فقال له قم يا فلان فانطلق إلى رسول الله صلى الله عليه وسلم فاسأله عن ذنبك لعل الله أن يجعل لك فرجا وتوبة ديار نبي محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই নবীর সাকাফি সাহাবী আনসারীর সন্ধানে বেরিয়ে পড়লেন। আনসারী পাহাড়ের উপর সাজদায় নিজে বড় লজ্জিত অবস্থায় সাজদায় পড়ে শুধু চোখের পানি ফেলছিলেন। আর এই আনসারী সাহাবী মানে জোরে বলছিলেন, রে রব্বি যামবি 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 যামবি, ও রব্বুল আলামিন আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, কদ খুনতু আখি, আল্লাহ আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি, আল্লাহ আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি। রব্বি যামবি যামবি যামবি, আল্লাহ আমার গুনাহ। নবীর আনসারী সাহাবী সাজদায় পড়ে শুধু চোখের পানি ফেলছিলেন। সাকাফি মদিনার অলিতে গলিতে তাকে খুঁজে পায় না, আনসারীরে রাজপথে খুঁজে পায় না। পাহাড়ে রাস্তা দাঁড়ান করে পাহাড়ের উপর থেকে আনসারী সাহাবীর আবার শুনতে পায়, রব্বি যামবি 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 কদ খুনতু আখি, ও রব্বুল আলামিন আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, আমি আমার ইমানি ভাইয়ের আমানতের খেয়ানত করেছি। নবীর ওই সাকাফি সাহাবী আনসারীর কাছে চলে গেলে, ও আমার আনসারী ভাই কেঁদো না, তুমি আর কেঁদো না, সাজদা থেকে মাথা তোলো, সাজদা থেকে মাথাটা ওঠাও, চলো না আমার নবীর কাছে চলে যাই। ফান্তালিক ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো না সাহেবে নবুওয়াত, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাই। আমার নবীর কাছে জিজ্ঞাসা করি, তুমি নিজেই জিজ্ঞাসা করো, আল্লাহু আন যামবিকা, তোমার পাপের ব্যাপারে তুমি তোমার নবীকে জিজ্ঞেস করো, নিশ্চয়ই লাআল্লাল্লাহ আইয়াজআলা লাকা ফারাজান ওয়া তাওবাতান, নিশ্চয়ই আল্লাহ তাআলা, আল্লাহ পাক তোমাকে তোমার এই গুনাহ থেকে বেরিয়ে আসবার কোন রাস্তা তৈরি করে দেবে। আল্লাহ তাআলা নিশ্চয় তোমার তওবা কবুল করে নেবে। চলো তুমি আমার নবীর দরবারে যাই। ফাকবালা মাহু হাত্তা রাজা ইলাল মদিনাতি ওয়া কানা যাতা ইয়াউমিন ইনদা সালাতিল আসর নাযালা জিবরিল আলাইহিস সালাম বিতাওবাতিহি ফাতালা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহ পাকের নবীর ওই সাকাফি সাহাবী তার আনসারী ভাইকে নিয়ে আমার নবীর দরবারে
যখন চলে এলেন মদিনা মুনাওয়ারায়, তখন আসরের নামাজের সময় চলছে। আনসারীরে সঙ্গে নিয়ে আমার নবীর দরবারে চলে এলেন। আর আমার নবীর কাছে ততক্ষণে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম চলে এলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে আমার নবীর একটা আয়াত শুনিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান। খুব মন দিয়ে আপনাদের শুনতে হবে। অনেক আগেই আমি বলেছিলাম সূরা আলে ইমরান 4 পারা, সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতটা নিয়ে ফেরেশতা জিবরিল আমিন আমার নবীর দরবারে চলে এলেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আমার আল্লাহ জানিয়েছেন যারা নির্লজ্জ কাজ করে ফেলে, ফাহিশা কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা যারা নিজেদের আত্মার উপরে অত্যাচার করে, যাকারুল্লাহ, তারপরে আমার আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমার আল্লাহর ভয়টা যখন কলবে ফায়দা হয়, ফাহিশা কাজ করার পর, নিজের নফসের উপরে জুলুম করার পর, আমার আল্লাহর ভয়টা যখন কলবে জাগরণ ঘটে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমার আল্লাহর কাছে নিজের পাপের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চায়। আমার আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমার আল্লাহ জানিয়েছেন, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, কাজ করার পরে, ফাহিশা কাজ করার পরে, অশ্লীল কাজ করার পরে, নোংরা কোনো পাপ করার পরে, খাঁটি অন্তঃকরণ দিয়ে আমার আল্লাহর কাছে কেউ যখন ক্ষমা চায়, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আল্লাহ, কে আছে আল্লাহ ছাড়া ক্ষমা করে দেওয়া? আরো আওয়াজ দিয়ে বলেন, সাহাবীরে আল্লাহ মাফ করে দিয়েছেন না? সাহাবী পাহাড়ে যে রব্বি যামবি রব্বি যামবি রব্বি যামবি ইয়া রব্বি যামবি, আল্লাহ আমার গুনাহ, আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, গুনাহ বলে কাঁদছিলেন। আমার আল্লাহ আমার নবী সাহাবী কান্না কবুল করিনি। সাহাবী আমার নবীর দরবারে পৌঁছানোর আগে আগে ফেরেশতা জিবরাইলকে দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 পারা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতটা নাযিল করে দিলেন। আরো আওয়াজ দিয়ে বলেন, এই যে দোস্ত তওবা করো, কি সাজদায় পড়ে রব্বি ইয়া রব্বি যামবি ইয়া রব্বি যামবি ইয়া রব্বি যামবি ইয়া রব্বি যামবি, নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে শুধু আল্লাহর ডাক দিয়ে বলো, ইয়া রব্বি যামবি ইয়া রব্বি যামবি, আল্লাহ আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, আমার আল্লাহকে শুধু বলো আল্লাহ আমার গুনাহ। আমার আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যারা নির্লজ্জ কাজ করে অথবা যারা নিজেদের নফসের উপরে জুলুম করে, নিজেদের আত্মার উপরে যারা অত্যাচার করে, এরপরে আমার আল্লাহর ভয়টা মনে
মনের ভিতরে উদয় হয়, তখন তারা ফাস্তাগফারু লিযুনুবিহিম, তাদের গুনার কথা স্মরণ করে আমার আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তাদের জন্য কে আছে আল্লাহ ছাড়া তাদেরকে ক্ষমা করে দিতে পারে? কেউ আছে আল্লাহ ছাড়া? কেউ আছে? আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। কি কাজ করতে হবে? তওবা। কি করতে হবে? তবে যেই পাপের জন্য তওবা করবেন, তওবার পরে ওই পাপে আর ফিরে যাওয়া, ব্যাস ওইটাই আপনার জন্য তওবা। আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ আপনার ক্ষমা করে দিবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, সাজদায় পড়ে কাঁদতে হবে আল্লাহ। কোথায় যায়? শুধু ভাষা হবে ইয়া রাব্বি জামবি জামবি জামবি, চোখের পানি ফেলবেন, আল্লাহ আপনার ক্ষমা করে দিবেন। কোন মহিলাকে, আজনবী মহিলাকে চুম্বন করা, এটাও ফাহিশা কাজ। ওই আল্লাহ বলতেছেন না, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, ওই সাহাবীটা তাই করেছে, তাই করেছে। আর আল্লাহ ওইটাকে বলছেন নির্লজ্জ কাজ। কোনটা? কোন মহিলাকে চুম্বন দিতে উদ্যত হওয়া, আজনবী মহিলাকে, এটাও ফাহিশা। জিনা তো বহু দূরের কথা। শুনছো? কোন আয়াত পড়েছিলাম শুরুতে, বলতে পারবা? সূরা নাজমের কয় নম্বর আয়াত? সব ভুলে গেছে। 32 না? ভুলে গেছে। সূরা নাজমের কয় নম্বর আয়াত? আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা, যারা ইয়াজতানিবুনা, পরহেজ করে চলে। মনে আছে না মনে নেই? আরে হ্যাঁ না বলবেন তো, আমি কি ওয়াজ ভুলে যাই নাকি? আল্লাযীনা, যারা ইয়াজতানিবুনা, পরহেজ করে চলে, কাবাইরাল ইসমি, কবিরা গুনাহগুলো, ওয়াল ফাওয়াহিশা, ফাহিশা কাজগুলো। ফাহিশা আজনবী মহিলাকে এইভাবে টাচ করা ইচ্ছাকৃত, ও ফাহিশা, ও নির্লজ্জ। ও কি? হাতে সুতো বেঁধে নেওয়া। জোর করে বলেন। হ্যাঁ? আর আমাদের দেশে টুই মাথায়দের রাত 12টার সময় মুরিদ বানাতে যাচ্ছে, সেটাও নাকি নির্লজ্জ না। হুজুর বলতে ওতে কুলু আছে। কি আছে? হুজুর কি বলতে? কথা বলেন, জানেন না বোধহয়? টুই মাথায়দের রাত 12টায় ধরা পড়তেছে। মাছ ধরের ভিডিও প্রকাশ পাচ্ছে। আমার কথা বুঝেননি? হ্যাঁ? তারপরেও আর এক হুজুর স্টেজে উঠে বলতেছে ওতে কুলু আছে। কি আছে? আল্লাহ বলতেছেন ফাহিশা কাজ, আর হুজুর বলতেছে কি আছে? কুলু আছে। কি হুজুর বলেন? এ সহ্য করতে পারবেন আপনি? আমরা যদি সমর্থন করতে পারতাম যে হ্যাঁ তোমার ভাই রাত 12টার সময় যেটা গেছে বায়াত করতে, ঠিক আছে। আর কথা কিছু বুঝতেছেন নাকি? শোনেন, কবিরা গুনাহ আর ফাহিশা কাজ, এই দুটো যারা বন্ধ করতে পারবে, আল্লাহ বললেন ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাতি হুয়া আ'লামু বিকুম। মহান আল্লাহ জানিয়েছেন ছোট ছোট গুনাহ ব্যতীত কবিরা গুনাহ যারা বর্জন করে চলে, কবিরা গুনাহ যারা বাদ দিয়ে চলে, ফাহিশা কাজগুলো যারা বাদ দিয়ে চলে। কোন মেয়ের
কাছে চ্যাটিং করাও যাবে না। চ্যাটিং বোঝো? কথা বলো, বোঝো? বোঝো না? বোঝে সব বলবে না আমার। চ্যাটিং বোঝো না? এও চলবে না। এও ইসলামে একটাই সম্পর্ক জায়েজ, তার নাম বিবাহ। তার নাম কি? তার নাম কি? চলে বলুন। বিবাহ। তারে আরবিতে বলে নিকাহ। কি বলে? ইংরেজিতে বলে ম্যারেজ। কি বলে? ম্যারেজ। বাংলায় বলে অন্য কোন সম্পর্ক ইসলামে চলবে না। শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজারাদ দাম, ও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শাইতানা, নিশ্চয়ই শয়তান, ইয়াজরি মিনাল ইনসানি মাজারাদ দাম, শয়তান মানুষের ভিতরে চলাফেরা করে শিরা উপশিরায় রক্ত চলাফেরা করার মতো। এরপরে তো মানুষের ভিতরে নাফস আছে, নাফসের তো একটা চাহিদা আছে, আছে না নেই? জোর করে বলেন। দৃশ্যটা চোখে পড়ে গেল আনসারী সাকাফির স্ত্রী গোসল করে চুল কি ঝাড়ছিল, চুল বিন্যস্ত করে চুলের পানিগুলোকে চুলের পানিগুলোকে ফেলছিল। ওই সময় ফাওয়াকাত ফি নাফসিহি ফাদাখালা ওয়া লাম ইস্তাদিন হাত্তা ইনতাহা ইলাইহা। ওই সময় আনসারী উদ্যত হলো, এগিয়ে চললো। আনসারী এগিয়ে চললো সাকাফির স্ত্রীর দিকে এগিয়ে চললো। ও বাবাজিরা ভাইরা, এমনকি তাফসীরকাররা লিখেছেন, فوضعت كفها على وجهها فقبل ظاهر كفها ثم ندم واستحيا فأدبر راجعا فقالت سبحان الله تعالى خنت أمانتك وعصيت ربك ولم تصل إلى حاجتك قال وندم على صنيعه فخرج يسير في الجبال ويتوب إلى الله تعالى من ذنبه حتى وافى الثقافي فأخبرته أهله بفعله فخرج يطلبه حتى دل عليه। এরপরে তাফসীরকারীর বিবরণ, এই আনসারী সাহাবী ওই মহিলাকে চুম্বন করার জন্য উদ্যত হলো, এমনকি হাতটা বাড়িয়ে দিল, হাত দিয়ে সাকাফির স্ত্রীকে স্পর্শ করলো, হাতটাকে টেনে নিয়ে হাতে চুম্বন করলো। আল্লাহর বান্দী ওই মহিলা বলল, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহরে ভয় করো। তোমার কাছে আমার স্বামী আমাকে আমানত হিসাবে রেখে গেছে, তার পরিবারের দায়িত্ব। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর সঙ্গে আমার স্বামী বার হওয়ার সময় তার পরিবারের দায়িত্ব তোমার উপরে অর্পণ করে গেছে, তুমি তার আমানতের খেয়ানত করছো। আনসারী সাহাবী বড় লজ্জায় পড়ে গেলেন। ঠিকই বলছে আল্লাহর এই বান্দী, আমার সাকাফি ভাই, আমার সাকাফি ভাই, আমার ইমানি ভাই, আমার ইসলামের ভাই, আমার কালেমার ভাই, তিনি আমার নবীর সঙ্গে যাবার সময়, সফরে বার হবার সময় তার পরিবারের দায়িত্বটা আমার উপরে দিয়ে গেছেন।
আমি তার স্ত্রীর সঙ্গে বেয়াদবি করার রাস্তা বেছে নিয়েছি, আমি অশ্লীলতায় লিপ্ত হয়েছি, আমি নোংরামিতে লিপ্ত হয়েছি। নিজে প্রচন্ড লজ্জিত হলো, ওখান থেকে বেরিয়ে পড়লো। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে মনে রাখো, আমার নবীর ওই আনসারী সাহাবী পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে যে তওবা করতে লাগলো, আমার আল্লাহর কাছে তওবা করতে লাগলো। এদিকে আল্লাহর বান্দা আমার নবীর প্রিয় সাহাবী সাকাফি ততক্ষণে কামব্যাক করলেন। আমার নবী মদিনা মুনাওয়ারাতে ফিরে এলেন। ফাখবারাতুহু আহলুহু বিফিলিহি, আনসারী যা করেছে। সাকাফির স্ত্রী সাকাফির স্ত্রী সাকাফিকে ডাক দিয়ে বলল, তোমার ইমানের ভাই, ইসলামের ভাই আমার সাথে এই ব্যবহার করেছে। ফাখরাজা ইয়াতুলুবুহু, আল্লাহর নবীর এই সাকাফি সাহাবী আনসারী সন্ধানে বেরিয়ে পড়লেন। ও বাবাজিরা ভাইরা, হাত্তা দুল্লা আলাইহি ফাওয়াফাকাহু সাজিদান ওয়া হুয়া ইয়াকুলু রব্বি যামবি 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 ذنبي قد خنت أخي فقال له قم يا فلان فانطلق إلى رسول الله صلى الله عليه وسلم فاسأله عن ذنبك لعل الله أن يجعل لك فرجا وتوبة ديار نبي محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই নবীর সাকাফি সাহাবী আনসারীর সন্ধানে বেরিয়ে পড়লেন। আনসারী পাহাড়ের উপর সাজদায় যে নিজে বড় লজ্জিত অবস্থায় সাজদায় পড়ে শুধু চোখের পানি ফেলছিলেন। আর এই আনসারী সাহাবী মানে জোরে জোরে বলছিলেন, রে রব্বি যামবি 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 যামবি, ও রব্বুল আলামিন আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, কদ খুনতু আখি, আল্লাহ আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি, আল্লাহ আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি। রব্বি যামবি যামবি যামবি, আল্লাহ আমার গুনাহ। নবীর আনসারী সাহাবী সাজদায় পড়ে শুধু চোখের পানি ফেলছিলেন। সাকাফি মদিনার অলিতে গলিতে তাকে খুঁজে পায় না, আনসারীরে রাজপথে খুঁজে পায় না। পাহাড়ে রাস্তা দাঁড়ান করে পাহাড়ের উপর থেকে আনসারী সাহাবীর আওয়াজ শুনতে পায়, রব্বি যামবি 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 কদ খুনতু আখি, ও রব্বুল আলামিন আমার গুনাহ, আমি আমার ইমানি ভাইয়ের আমানতের খেয়ানত করেছি। নবীর ওই সাকাফি সাহাবী আনসারীর কাছে চলে গেলে, ও আমার আনসারী ভাই কেঁদো না, তুমি আর কেঁদো না, সাজদা থেকে মাথা তোলো, সাজদা থেকে মাথাটা ওঠাও, চলো না আমার নবীর কাছে চলে যাই। ফান্তালিক ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো না সাহেবে নবুওয়াত ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাই। আমার নবীর কাছে জিজ্ঞাসা করি, তুমি নিজেই জিজ্ঞাসা করো, আল্লাহু আন যামবিকা, তোমার পাপের ব্যাপারে তুমি তোমার নবীকে জিজ্ঞেস করো, নিশ্চয়ই লাআল্লাল্লাহ আইয়াজআলা লাকা ফারাজান
নিশ্চয়ই আল্লাহ তাআলা আল্লাহ পাক তোমাকে তোমার এই গুনাহ থেকে বেরিয়ে আসবার কোন রাস্তা তৈরি করে দেবে। আল্লাহ তাআলা নিশ্চয় তোমার তওবা কবুল করে নেবে। চলো তুমি আমার নবীর দরবারে যাই। ফাকবালা মাহু হাত্তা রাজা ইলাল মদিনাতি ওয়া কানা যাতা ইয়াউমিন ইনদা সালাতিল আসর নাযালা জিবরিল আলাইহিস সালাম বিতাবাতিহি ফাতালা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহ পাকের নবীর ওই সাকাফি সাহাবী তারা আনসারী ভাইকে নিয়ে আমার নবীর দরবারে যখন চলে এলেন মদিনা মুনাওয়ারায়, তখন আসরের নামাজের সময় চলছে। আনসারীরে সঙ্গে নিয়ে আমার নবীর দরবারে চলে এলেন। আর আমার নবীর কাছে ততক্ষণে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম চলে এলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে আমার নবীর একটা আয়াত শুনিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান। খুব মন দিয়ে আপনাদের শুনতে হবে। অনেক আগেই আমি বলেছিলাম সূরা আলে ইমরান 4 পারা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতটা নিয়ে ফেরেশতা জিবরিল আমিন আমার নবীর দরবারে চলে এলেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আমার আল্লাহ জানিয়েছেন যারা নির্লজ্জ কাজ করে ফেলে, ফাহিশা কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা যারা নিজেদের আত্মার উপরে অত্যাচার করে, যাকারুল্লাহ, তারপরে আমার আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমার আল্লাহর ভয়টা যখন কলবে ফায়দা হয়, ফাহিশা কাজ করার পর, নিজের নফসের উপরে জুলুম করার পর, আমার আল্লাহর ভয়টা যখন কলবে জাগরণ ঘটে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমার আল্লাহর কাছে নিজের পাপের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চায়। আমার আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমার আল্লাহ জানিয়েছেন, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, কাজ করার পরে, ফাহিশা কাজ করার পরে, অশ্লীল কাজ করার পরে, নোংরা কোনো পাপ করার পরে, খাঁটি অন্তঃকরণ নিয়ে আমার আল্লাহর কাছে কেউ যখন ক্ষমা চায়, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আল্লাহ ছাড়া ক্ষমা করে দেওয়া? আরো আওয়াজ দিয়ে বলেন, সাহাবীরে আল্লাহ মাফ করে দিয়েছেন না? সাহাবী পাহাড়ে যে রব্বি যামবি রব্বি যামবি রব্বি যামবি ইয়া রব্বি যামবি, আল্লাহ আমার গুনাহ, আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, গুনাহ বলে কাঁদছিলেন। আমার আল্লাহ আমার নবী সাহাবী কান্না কবুল করিনি। সাহাবী আমার নবীর দরবারে পৌঁছানোর আগে আগে ফেরেশতা জিবরাইলকে দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 পারা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতটা নাযিল করে দিলেন। আরো আওয়াজ দিয়ে
আল্লাহর নবী আল্লাহর হাবিবের সাহাবীরাও মদিনায় চলে গেলেন মক্কা ছেড়ে যারা মদিনায় গেলেন ওদের ঘর বাড়ি, ওদের জমি জায়গা, ওদের টাকা পয়সা, ওদের অর্থ সম্পদ, ওদের ব্যবসা বাণিজ্য, ওদের কাজ কারবার, ওদের দোকানপাট, ওদের টাকা পয়সা সব মক্কায়। ঠিক না বেটি? ওরা শুধু ধর্ম করার জন্য আমার নবীর মহব্বতে মদিনা মুনাওয়ারায় চলে গেছেন। ওরা শুধু কালেমার জন্য, দ্বীন ঈমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার নবীর জবানি মোবারকের হাদিসের ভালোবাসায় পড়ে ওরা মদিনা মুনাওয়ারাতে চলে গেছেন। মদিনায় ওদের মাথা গুজবার মতো কোনো জায়গা নাই, রাত কাটানোর মতো কোনো জায়গা নাই। মদিনায় ওদের কোনো ঘর বাড়ি নাই, মদিনায় ওদের কোনো জমি জায়গা নাই, মদিনায় ওদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, মদিনায় ওদের কোনো খেজুর বাগান নাই। তাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার স্থায়ী বাসিন্দা যারা, আনসারী সাহাবী যারা, তাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও মদিনার আনসারীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলছি, মক্কা থেকে যারা হিজরত করে এই মদিনা মুনাওয়ারাতে এসেছেন, ওদের ঘর বাড়ি নাই, ওদের জমি জায়গা নাই, ওদের টাকা পয়সা নাই, ওদের কোনো ব্যবসা বিজনেস নাই, ওদের কোনো কারবার নাই, ওদের কোনো খেজুর বাগান নাই, ওদের অর্থ সম্পদ কিছুই নাই। ওরা সব কিছু ছেড়ে শুধু আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের মহব্বতে এই মদিনা মুনাওয়ারাতে চলে এসেছেন। ও মদিনার আনসারীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা একটু ওদের সাহায্য করো। তোমাদের যাদের 2 কাঠা জমি আছে, 1 কাঠা জমি তোমার মক্কার মুহাজির মুসলমান ভাইকে দান করে দাও। আর আওয়াজ দিয়ে বলেন, তোমাদের যাদের 2টা ঘর আছে, একটা ঘর নিজের বসবাসের জন্য রেখে দিয়ে আর একটা ঘর তোমার মক্কার মুহাজির মুসলমান ভাইয়ের জন্য দান করে দাও। এর নাম ইসলাম, এর নাম ভ্রাতৃত্বের বন্ধন। কিসের বন্ধন? ওরা তোমাদের কিসের ভাই? ওরা তোমাদের ঈমানি ভাই, ওরা তোমাদের ইসলামের ভাই। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ওরা তোমাদের মুমিন ভাই। ওদের ঘর বাড়ি কিছু নাই, যাদের 2টা করে ঘর আছে, একটা ঘর তোমার মুহাজির ভাইকে দাও, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসা মুসলমান ভাইকে দাও। ও আমার বাবা, ও বাবাজিরা, বাবা, আমার নবী বলেছিলেন, ও মদিনার স্থায়ী বাসিন্দারা, ও মদিনার সাহায্যকারী মুসলমানেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যাদের 2টা করে খেজুর বাগান আছে, একটা খেজুর বাগান তোমাদের মক্কার মুহাজির মুসলমান ভাইকে দিয়ে একটা খেজুর বাগান নিজের জন্য রেখে দাও। আর একটু মন খোলে